এবার কাছে আছে কাছে আছে। এই সড়কটি যদি আগামী এই নভেম্বরের মাসের মধ্যে যদি আমাদেরকে টেন্ডার সাবমিট না করে আমরা 27 থেকে 30 তারিখের মধ্যে ব্লকের কর্মসূচিতে উপনীত হব ইনশাআল্লাহ। ইন্টারনেটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লিখে অনুসন্ধান করলেই এমন শত শত দুর্ঘটনার সংবাদ চোখে পড়বে। এসব দুর্ঘটনায় প্রতিদিনই ঘটছে প্রাণহানি, পঙ্গু হচ্ছে যাত্রী ও পথচারীরা। একের পর এক দুর্ঘটনায় দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত 5 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হাঁসের দিকে এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, গত অক্টোবর মাসেই মহাসড়কের শুধুমাত্র চকরিয়া অংশে অন্তত 22টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 27 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সরু, আঁকাবাঁকা আর ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনায় 150 কিলোমিটার দীর্ঘ দক্ষিণ চট্টগ্রামের এই মহাসড়ক এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই সড়ক 6 লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান থেকে শুরু করে সংবাদ সম্মেলন, নানা কর্মসূচি পালন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। নেওয়া হয়নি দৃশ্যমান কোনো পদক্ষেপ। সর্বপ্রথম দক্ষিণ চট্টগ্রামে এটি প্রোফাইল কর্মসূচি দিয়ে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। প্রায় 10 থেকে 15,000 মানুষ এই কর্মসূচি খুব ভালোভাবে পালন করেছে এবং সাড়া দিয়েছে। এই যে সবাই প্রোফাইল কর্মসূচি দিয়েছিল, আমরা দিয়েছিলাম, এটা এভাবে প্রতিবাদ জানিয়েছিল, আমাদের দাবিটা জানিয়েছিল। দ্বিতীয় কর্মসূচি ছিল যে আমাদের লিফলেট দিতে হবে। চকরিয়া, কক্সবাজার, তারপর হচ্ছে সাতক্ষীরা, লোহাগাড়া আমরা লিফলেট বিতরণ করেছি আমাদের দাবিগুলো নিয়ে। এখানে দেখতে পারবেন আপনারা এটা কাজ করবেন। চকরিয়া এবং লোহাগাড়া, সাতক্ষীরা আমরা লিফলেট বিতরণ করেছি ড্রাইভার সহ বিভিন্ন ধরনের প্রতিটি মানুষের কাছে। এর পরবর্তী আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম ডিসির কাছে স্মারকলিপি এবং কক্সবাজার ডিসির কাছে স্মারকলিপি আমরা যাতে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাতে পারি এবং ওনাদেরকে স্মারকলিপি আমরা দিয়েছি। এটা আমরা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ডিসির কাছে, এরপর হচ্ছে এটা কক্সবাজার ডিসির কাছে আমরা পৌঁছে দিয়েছি। এর পরবর্তীতে আমরা মানববন্ধন করেছি ধারাবাহিকভাবে, আমরা দেখতে পাবেন চকরিয়া, সাতক্ষীরা, লোহাগাড়া আমরা দেখে আমরা মানববন্ধন বেশি সবগুলো করেছি। এটা চট্টগ্রাম আগে ভালো করেছি, এরপর হচ্ছে জামালজান প্রেস ক্লাবের সামনে করেছি। গত 3 বছরে লোহাগাড়ায় 11 বার, চকরিয়ায় 8 বার, কক্সবাজারে 7 বার এবং রামুতে 5 বার রাস্তা অবরোধ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলনের পরও সড়ক সংস্কারের বাস্তব কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মাঝে। দ্রুত সময়ের মধ্যে এই সড়ক 6 লেনে উন্নীতকরণে রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা না পেলে এবার আরাকান সড়ক ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই সড়কটি যদি আগামী এই নভেম্বরের মাসের মধ্যে যদি আমাদেরকে টেন্ডার সাবমিট না করে আমরা 27 থেকে 30 তারিখের মধ্যে ব্লকের কর্মসূচিতে উপনীত হব ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র লোহাগাড়া নয়, সাতক্ষীরা, লোহাগাড়া, চন্দনাইশ, চকরিয়া, কক্সবাজার একই সাথে একই দিনে কর্ণফুলী থেকে কক্সবাজার পর্যন্ত কোনো যান চলাচল করতে পারবে না, সম্পূর্ণ সড়ক ব্লকেট থাকবে। এখানে পাসপোর্ট, এয়ারপোর্টগামী এবং অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী ছাড়া কেউ এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে দিব না। আমরা দ্রুত সময়ে যদি আমাদেরকে টেন্ডার সাবমিট এবং তাদের কখন কাজ শুরু হবে নির্দিষ্ট তারিখ জানিয়ে না দেয়, তাহলে আমরা ব্লকের কর্মসূচিতে উপনীত হব ইনশাআল্লাহ। 15 নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। এই মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ সহ 6 দাবিতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আন্দোলনে আমাদের এই দাবি হচ্ছে, প্রথম দাবি আমাদের বিলম্বে এই আগামী সড়ক 6 লেন করতে হবে। দুর্ঘটনা প্রবণ মোড়ে ফ্লাইওভার সুবিধা নির্মাণ করা হবে। আমি গুগলে দেখেছি যে জায়গার ড্রাফট দিয়েছে 620 টা, প্রায় সম্পূর্ণ এর মধ্যে কার্যক্রমগুলো ক্লিয়ার হয়ে গেছে। শুধু বাজেটটা টেন্ডার সাবমিট করা দরকার এবং উপদেষ্টাগুলো বরাবর বরাদ্দটা দেওয়া দরকার, তাহলে আমাদের মধ্যে রাস্তার কাজটা শুরু হতে পারে। তো নিয়মিত রোড মেইনটেন্স, ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালু করা, লাইসেন্সবিহীন ড্রাইভারকে জরিমানা করতে হবে। অসংখ্য ড্রাইভার লাইসেন্স
প্রতি। অনিয়ন্ত্রিত ফিটনেসবিহীন বাস তাদেরকে জব্দ করে জরিমানা করতে হবে। অসংখ্য ফিটনেসবিহীন বাস এখানে চলাচল করে। পরবর্তীতে হচ্ছে রাতে যেগুলো লবণের গাড়ি চলে, এই লবণের গাড়িগুলোর কারণে অনেক বেশি মানুষ কি হয়, নিহত হচ্ছে, আহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। লবণের যে পানিগুলো পড়ে রাস্তা পিছলা হয়ে যায়, ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের সংগঠক তামিম মির্জা, চকরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ফারুক, সাতখানিয়ার প্রতিনিধি মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মিনহাজ, লোহাগাড়ার প্রতিনিধি মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাজাদ সহ আরও অনেকেই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি হচ্ছে সেই ব্রিটিশ আমলের আগে থেকে এই আরকান সড়ক নামে পরিচিত। এই সড়কটির প্রতি যে অবহেলা, এই অবহেলার কারণে একটি সন্তানময় পরিবার আজকে ওখানে জড়ে যাচ্ছে। চট্টগ্রামের কক্সবাজারে এমন কোনো দিন নাই, এমন কোনো স্থানে একটা নাকি দুর্ঘটনা আছে। আমাদের যদি ঢাকার মধ্যে ছোট একটা দুর্ঘটনা হয়, সেটা আমাদের পেপার এবং মিডিয়াতে হেডলাইন হয়, কিন্তু আমাদের চট্টগ্রামের কক্সবাজারের মধ্যে প্রতিদিন এই পরিমাণ দুর্ঘটনা হচ্ছে, এই পরিমাণে নিহত হচ্ছে, এই পরিমাণে আহত হচ্ছে। আমরা কিন্তু আমাদের নিউজে আমাদের হেডলাইনটা হচ্ছে না। এই জন্য আমাদের এই কাজটা অনেক পিছনে কি করা আছে। আমার মৌলিক চাহিদা হচ্ছে আমার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে প্রধান মহাসড়ক, সেই মহাসড়ক 6 লেন চাই। সেই মহাসড়ক এমন হওয়া চাই, প্রশস্ত হওয়া চাই, যে মহাসড়ক প্রশস্ত হলে আমার দেশে যে যাতায়াত ব্যবস্থার সুবিধা উন্নীত হবে এবং পাশাপাশি অ্যাক্সিডেন্টের যে হার সেটা কমে আসবে। কিন্তু এই যে মেগা প্রকল্প করে আমার দেশে যে অর্থ শূন্য করে ফেলেছে, যার কারণে গিয়ে আমার দেশে যেটা প্রয়োজন সেটা আমরা পাইনি। আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে রেল লাইন প্রকল্প করেছে, এই রেল লাইন প্রকল্প আমার চট্টগ্রাম মানুষের জন্য ছিল? কখনোই ছিল না। আমার মনে হয় নির্বাচন দেশে হোক বা না হোক, আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের এই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুটটা নির্বাচনে আমরা বাস্তবায়ন চাই। দেশে আমরা কোনো নির্বাচন, কোনো সংগঠন, কোনো কিছু না, আমরা শুধু আমাদের এই 6 লাইনটা হওয়ার জন্যই আমাদের মূল্যায়ন। এই আন্দোলনটা আমরা সামনে অগ্রসর হতে এমন ভাবে হব যে আন্দোলন আমাদের বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে এরা কোনো কিছুতে আমাদেরকে দামাতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তামিম হোসেন স্যারকে আমাদের সর্বশেষ অনুরোধ থাকবে, আপনি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইন করে এই মূল পথ থেকে কি জাতিকে উদ্ধার করবেন, নাকি আপনি আপনার মতো করে তামাশা করে যাবেন? আপনি আমাদেরকে আশ্বাস দিবেন? আপনি আমাদের কি আশ্বাসের বিপরীতে আমাদেরকে কাজ, কথাই নয়, আপনি কি কাজে বাস্তবায়ন করবেন? সেটা জাতি দেখতে চাই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের পথে নতুন করে আলোচনা ও আইনের জটিলতা সৃষ্টি করেছে বেসরকারি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রকল্পটি বাতিল বা স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট 13টি সরকারি দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংগঠনটি। তাদের যুক্তি হল, লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য, ফাঁসিয়াখালী অভয়ারণ্য এবং কক্সবাজারের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এই অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। চুনতি অভয়ারণ্য যেটা বলা হচ্ছে, যার কারণে এই সড়কটি মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানাই বিভিন্ন দেশে বান্দরবান বলেন, খাগড়াছড়ি বলেন, অনেক পাহাড় কেটে কেটে রাস্তা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক বড় বড় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় যারা রাস্তা করা হচ্ছে শুধু জনগণের চলাচলের সুবিধার্থে। কেন এই শুধুমাত্র চুনতি একটা অভয়ারণ্যের জন্য এই বৃহৎ একটা কাজ হচ্ছে? আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা দাবি জানাই, যেখানে চুনতি অভয়ারণ্যের বন পড়েছে সেখানে ফ্লাইওভার করতে হবে, প্রয়োজনে ফ্লাইওভার করে রাস্তা সংস্কার করা হোক। অন্যদিকে বেলার পরিবেশগত এই উদ্বেগকে সমর্থন দিচ্ছে বন বিভাগও। তারা দাবি করছে, সড়ক সম্প্রসারণ করলে মহাসড়কের প্রায় 27 কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চল বিলীন হয়ে যাবে, যা বন্যপ্রাণীর আবাসস্থান, প্রাকৃতিক প্রজনন ও বিশেষ করে হাতির চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তবে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সড়কের পাশ ঘেঁষে যাওয়া বনাঞ্চলের জমি বরাদ্দ না দিয়ে ওই এলাকায় আন্ডারপাস বা উড়াল সড়ক করলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। সরকার যদি আমাদেরকে যদি কিনা করে, এই মৃত্যুকূপ থেকে যদি আমাদেরকে রক্ষা না করে, তাহলে আমাদের দ্বিতীয় কোনো অপশন থাকবে না আমাদের রাস্তায় নেমে আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমি আমার গণমাধ্যম কর্মী ভাইদের
মাধ্যমে জানাতে চাই অতি দ্রুত বর্তমান সরকার আমাদের এই দাবিগুলোকে মেনে নিয়ে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীতকরণ কার্যক্রম শুরু করে দিয়ে আমাদের যে দাবি, আমাদের জনগণের যে দাবি, আমাদের দক্ষিণ চট্টগ্রামবাসীর যে দাবি, সেই দাবি পূরণ করবে বলে আমি বিশ্বাস করি আমার বর্তমান সরকারের কাছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।